হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ইতিমধ্যেই এসআইআর এর হিয়ারিং পর্ব শেষ হয়েছে বিভিন্ন জায়গাতে, এবং যারা এসআইআর এর হিয়ারিং এ বিভিন্ন রকম কাগজপত্র জমা করেছিলেন, সেখানে যারা সঠিক প্রমাণপত্র দেখাতে পেরেছিলেন না, সেখানে আপনারা যারা প্যান কার্ড, রেশন কার্ড, আধার কার্ড এরকম ধরনের ডকুমেন্টসগুলো জমা করেছিলেন, উল্লিখিত 13টা ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস দেখাতে পারেননি, বাবার রিলেটিভের কোনো রকম ডকুমেন্টস দেখাতে পারেননি, তাদের ক্ষেত্রে এবার বাড়িতে বাড়িতে মাইক্রো অবজারভাররা আসবেন, এবং মাইক্রো অবজারভাররা এসে কিন্তু আপনার বাড়ি পরিদর্শন করবেন এবং সমস্ত কিছু ডকুমেন্টস যাচাই করবেন। ফের আরেকবার যাচাই করার জন্য আপনার এবার বাড়িতে যেতে হবে, আপনাকে কোনো জায়গায় যেতে হবে না, আপনার বাড়িতেই কিন্তু এবার মাইক্রো অবজারভার চলে যাবেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টি জানাবো, যারা ইতিমধ্যেই ডকুমেন্টস জমা করেছেন বিভিন্ন রকম, কিন্তু আপনারা কোনো রকম 13 ডকুমেন্টসের মধ্যে কোনো রকম ডকুমেন্টস দিতে পারেননি, এই সমস্ত ফ্যামিলিতে বা এই সমস্ত ভোটারের জন্য মাইক্রো অবজারভার তাদের বাড়িতে বা যাবেন এবং তাদের কাগজপত্রগুলো আবার তারা নিবেন। ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টসগুলো আপনারা যারা দিয়েছেন সেই সব ডকুমেন্টসের কোনো রকম আপনাদের হিয়ারিং হবে না। অর্থাৎ হিয়ারিং এর ক্ষেত্রে আপনারা ডকুমেন্টসগুলো দিয়েছেন কিন্তু ফের তাদেরকে আবার ব্যাক পাঠানো হয়েছে তাদের ফর্মগুলো বিএলওদের কাছে। কোন কোন বিষয়ের ওপর সেগুলো আপনাদেরকে প্রথমত একটু জানিয়ে দিই। ছোট্ট ভিডিও হবে, খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি। আপনাদের অনেকেরই হিয়ারিং ছিল, হিয়ারিং এর জানুয়ারি মাসের, এবং 27 তারিখ, 28 তারিখ এবং 29 তারিখ, 31 তারিখ, এই যে ডেটগুলো ছিল, এই সব জায়গাতে যারা হিয়ারিং করেছেন, এই সব ডেটের মধ্যে যারা হিয়ারিং করেছেন, তাদের ক্ষেত্রে একটা নির্দেশ ছিল যে তাদেরকে বিভিন্ন রকম 13টা ডকুমেন্টসের মধ্যে কাগজপত্র রেডি করে হিয়ারিং এ উপস্থাপন করতে হবে। কিন্তু হিয়ারিং এ যখন আপনি উপস্থাপন করেছিলেন, কাগজপত্র যখন দিয়েছেন, আপনাদের বিএলওরা অনেকেই বলেছে, অনেক জায়গার বিএলওরা কিন্তু বলেছেন যে আধার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, এই সমস্ত জেরক্সগুলো দিয়ে আপনি হিয়ারিংটা কমপ্লিট করতে পারবেন। যখন আপনি এগুলো দিয়েছেন, তখন কিন্তু আপনার সেই মুহূর্তে ইআরওরা দেখেছে এবং আপনার হিয়ারিং কমপ্লিট বলে আপনাকে বলে দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে 1 থেকে 2 দিনের মধ্যে, মানে যখন ডকুমেন্টস আপলোডটা করা হয়, তারপরে কিন্তু আপনাদের সেই ফর্মগুলো ব্যাক চলে আসছে। অর্থাৎ নির্বাচন কমিশন বলছে যে তাদের 13টা ডকুমেন্টসের মধ্যে যদি ডকুমেন্টস না দেওয়া হয়, তাহলে কিন্তু তারা কোনোভাবেই হিয়ারিং কমপ্লিট করতে পারবেন না। তাহলে কি হলো, 13টা ডকুমেন্টসের মধ্যে যদি আপনি ডকুমেন্টস দেন, তাহলে কিন্তু হিয়ারিং হবে। ডকুমেন্টসের মধ্যে না দিয়ে যদি আপনি প্যান কার্ডের জেরক্স দেন, মানে প্যান কার্ড তো জানেন যে একদিনের মধ্যে তৈরি হয়ে যায়, তাহলে প্যান কার্ডের সঙ্গে যদি একদিনের মধ্যে যদি ডকুমেন্টস তৈরি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে হিয়ারিং এ সেখানে কোনো রকম গুরুত্ব থাকলো না। এই জন্য প্যান কার্ডকে আগেই নেওয়া হয়নি। আর রেশন কার্ডের কথা, রেশন কার্ডে কিন্তু মাত্র 1 মিনিটের মধ্যে বাবার নাম চেঞ্জ করে দেওয়া হয়, এটাও কিন্তু একটা ব্যাপার। এর জন্য রেশন কার্ডটাও তো নেওয়া হয় না। আধার কার্ডটা, সেটা তো সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আছে, কোনো রকম স্পেশাল ডকুমেন্টস হিসাবে নেই 13টা ডকুমেন্টসের মধ্যে। তো এই যে 13টা ডকুমেন্টস, এই ডকুমেন্টসের মধ্যে যদি আপনি না দেন আপনার, তাহলে কিন্তু আপনার হিয়ারিং এর জন্য আবার কিন্তু কাগজ চলে আসছে। এবার আপনাদেরকে বলে রাখি যে অনেক আছে, আমাদের আশেপাশে অনেকেই আছে যারা কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট এখানে উল্লেখ আছে 13টা ডকুমেন্টসের মধ্যে কমিশনের, কিন্তু সেখানে অনেকেই আছে 9 পাস সার্টিফিকেট বা 8 পাস সার্টিফিকেটগুলো কিন্তু এলাও হচ্ছে না। হিয়ারিং এ যারা এই ধরনের সার্টিফিকেটগুলো জমা করেছেন, তাদের ক্ষেত্রে এবার ফর্ম ব্যাক পাঠানো হয়েছে, তাদেরকে মাইক্রো অবজারভার আবার কিন্তু চেকিং করবে। তো এগুলো হচ্ছে এই যে ডকুমেন্টসগুলো, এগুলো দিয়ে কিন্তু আপনাদের হিয়ারিং হবে না, কারণ এইগুলো আপনাদের কমিশনের মধ্যে পড়ছে না। যদিও হিয়ারিংগুলো করা হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন বলছে যে 13টা ডকুমেন্টসের মধ্যে যদি কেউ না দেখাতে পারে, তাহলে কিন্তু তার হিয়ারিংটা সম্ভব নয়। এবার আপনাদেরকে বলে রাখি একটা কথা, 13টা ডকুমেন্টসের মধ্যে কোনগুলো। 13টা ডকুমেন্টসের মধ্যে বিভিন্ন ডকুমেন্টস আছে, আপনারা কিন্তু জানেন, এর আগেও আমি আপনাদেরকে বলে দিয়েছি। মাধ্যমিকের আপনাদের অ্যাডমিট কার্ড, যেটা গ্রহণযোগ্য এখন, কিন্তু আগে বলা হয়েছিল গ্রহণযোগ্য হবে না, কিন্তু এটা এখন গ্রহণযোগ্য। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড একটা, আপনার সার্টিফিকেট একটা রয়েছে, মাধ্যমিকের সার্টিফিকেট শুধুমাত্র, আর আপনার ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে। যদি কারো ঘর পাওয়া থাকে, মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক, বাংলার বাড়ি হোক, তাদের সার্টিফিকেট যদি দেন সেক্ষেত্রেও কিন্তু কাজ হবে। এই ধরনের আরো বেশ কিছু আছে, যেমন ধরুন ফ্যামিলি রেজিস্টারের কাগজটা দিলেও কিন্তু হবে পঞ্চায়েত থেকে। তো এই ধরনের সার্টিফিকেটগুলো বা এই ধরনের কাগজপত্রগুলো যদি আপনি দেন, তাহলে কিন্তু আপনার হিয়ারিং এ কোনো রকম ব্যাক আসবে না ফর্ম, এবং আপনার কোনো রকম সমস্যা হবে না। অন্তত একটা আপনাকে কিন্তু শো করাতেই হবে। আর যদি আপনি না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হিয়ারিংটা হবে না, আপনাকে ফের আবার কিন্তু ডকুমেন্টস দিতে হবে, এবং মাইক্রো অবজারভার সেটা কিন্তু আপনার নেবে। সেটা আপনাদের এই কয়েকটা দিনের মধ্যেই সেই কাজটা হয়ে যাবে, এবং কয়েকটা দিনের মধ্যেই আপনাদের মাইক্রো অবজারভার আসবে এবং সমস্ত কিছু নেই না হবে। কিংবা
যদি মাইক্রো অবজারভার না আসে আপনাদের বাড়িতে, তাহলে বিএলওর মাধ্যম দিয়ে আবার হয়তো আপনাদের কাগজপত্রগুলো আপলোড করা হতে পারে বা এই কাগজপত্রগুলো কিন্তু ওপরে পাঠাতে হতে পারে। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি জানালাম। আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আর কয়েকদিন পরে কিন্তু ফাইনাল রোল বেরোচ্ছে, ভোটার লিস্ট বেরোচ্ছে, এর জন্য খুব তাড়াতাড়ি কাজগুলো হচ্ছে। তাই আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশনটা দিলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কি কি সমস্যা রয়েছে, পরবর্তীতে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো।